আম্মুদের জন্য শপিং করতে কার না ভালো লাগে, সবারই অনেক বেশি ভালো লাগে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি তানজিনিয়া পিয়াস আশা। চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে ইয়াসিনের আম্মুর জন্মদিন ছিল। ইয়াসিন ভেবেছিল হচ্ছে সারপ্রাইজ গিফট দিবে। সো আমাকে আগের দিনই বলে রাখছিল যে ওর আম্মুর জন্য ব্যাগ দিবে অ্যান্ড হচ্ছে জুতা নিবে, আমাকে একটু যাইতে পছন্দ করে দিতে। সো আমি আর হাবিব আপু বের হয়ে চলে গেছি, ওদের জন্য ওয়েট করতেছি। মানে চিন্তা করেন, আমরা মেয়ে মানুষ গিয়ে ওয়েট করি, ওরা পরে আসে। দেখেন কি সুন্দর করে ট্রায়াল দিতেছে, একদম আম্মুর জন্য ব্যাগ নেবে। এরকম সোনার ছেলে কোথায় পাওয়া যায়? যাই হোক, আসলে নিজের জন্য অনেক কিছুই তাড়াতাড়ি নিয়ে নেওয়া যায়, আরেকজনের জন্য নিতে গেলে একটু আমরা কনফিউজড থাকি যে পছন্দ করবে কিনা বা কিভাবে কি। এর জন্য ট্রায়াল দিতেছিলাম। তারপর আসলে ব্যাগ অনেক, কোনো দোকানে আসলে বাদ দেয় নেই, সব দোকানে ঘোরা শেষ হয়েছে। দেন ইয়াসিন যে ব্যাগটা ট্রায়াল দিল দেখলেন, সেটাই আমরা অবশেষে নিয়ে নিছি। কারণ ওর একটা সমস্যা, ও প্রথমে ঠিক করবে এইটা নিবে, তারপরে 10 দোকান ঘুরবে, ওর কিচ্ছু ভাল লাগবে না, ও আসলে ওইটাই নিবে কিন্তু দোকান ঘুরাবে, এই হলো তার সমস্যা। যাই হোক, এই তো দেখতেই পারতেছেন 1 ঘন্টা ঘোরার পরে, অনেকগুলা ব্যাগ দেখার পরে সে ওই ফার্স্ট টাইম যে ব্যাগটা দেখে তার ভাল লাগছিল সেটাই নিয়ে নিছে। এই তো নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আবার হাবিব আপু ভাবলো যে না, সেও একটা ব্যাগ নেবে, কিন্তু সে আবার 1 ঘন্টা ঘুরাইছে, কনফিউজ ছিল আসলে কোনটা নেবে। আর ব্যাগের আসলে এত প্রাইস বেড়ে গেছে, মানে বলার মতো না, খুবই কনফিউজড হয়ে যায়। এই ছোট ছোট ব্যাগগুলা 1500, 2000, 2500 টাকার নিচে পাওয়া যায় না। মেয়েদের জিনিসপত্রের এত দাম। যাই হোক, আমাদের ব্যাগ কেনা শেষ হওয়ার পরে এখন ভাবলাম জুতা কোথায় থেকে নেওয়া যায়। সো আমরা বাটার সিগন্যালের ওইখানে চলে গেলাম। বাটার ওইখানে বড় একটা শোরুম ছিল, তো ভাবলাম যে বাটার শোরুম থেকে গিয়ে দেখে নিয়ে নিই। মিরর দেখলে মেয়েরা এরকম করে জানতাম, কিন্তু দেখেন সে চুল ঠিক করা নিয়ে কি ব্যস্ত। যাই হোক, মিররটা আসলে অনেক বড় ছিল, আমরাও মানুষ ছিলাম 5 জন। সো সবাই মিলে ভাবলাম যে একটা মিরর পিক নিয়ে নেওয়া যাক। এই কথা সেই কাজ, সবাই একটা মিরর পিক নিয়ে নিলাম। তার আগে কে দাঁড়াবে বসবে বুঝতেছিল না। আন্টির জন্য জুতা নিতে বেশি সময় লাগেনি, ঝটপট নিয়ে নিছি। তারপরে এক খয়রাতি, এই খয়রাতি আমার মানে আমি বের হইতে নিছি, আমাকে ইচ্ছা মতো একটা ভয় দেখাইছে, খুবই ভয় পাইছি। আর এই হুডির সাথে হাফ প্যান্ট ক্যান্ট পরে ভাই, এই যে দেখেন কি একটা অবস্থা। সো এরপর আবার একটু মোতালি প্লাজাতে চলে গেছিলাম। আমার ফোনের জন্য একটা হচ্ছে কি যেন নিলাম, ও ফোনের গ্লাস প্রোটেক্টর চেঞ্জ করলাম। কেকের পালা, কেক চুজ করতে মোটামুটি ভালোই সময় লেগে গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল। সো আমরা একটা কেক চুজ করে রেখে গেছিলাম, বলছিলাম যে হচ্ছে আমরা 11টার দিকে এসে নিয়ে যাব। সো আন্টির জন্য সবাই দোয়া করবেন, আন্টি যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনি রেডি হয়ে গেছি ইয়াসিনদের বাসায় যাওয়ার জন্য। পরের দিন সন্ধ্যার দিকে আমি রেডি হয়ে বাকিদের জন্য ওয়েট করতেছিলাম, আমরা 4 জন যাব। এর মাঝখানে লামিয়ারও রেডি হওয়া শেষ হয়ে গেছে, সে ফটোশুট করতেছিল। বের হয়ে প্রথমেই চলে গেছিলাম আন্টির জন্য গিফট নিতে। কি গিফট নিব ভাবতে ভাবতে আমাদের 1 ঘন্টা চলে গেছিল। তারপর যাই হোক, চুজ করার পরে সেগুলো র্যাপিং করতেছিল, আর বাকিরা হচ্ছে অন্যদিকে অন্য শপিং দেখতেছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো এনজয় করতেছিলাম। তারপরে তো ইয়াসিন আর ওর ফ্রেন্ডরা মিলে উড়াধুরা নাচতেছিল। অবশ্য ওরা অনেক লেট করে আসছে, আমরা চলে গেছিলাম 10টার দিকে, ওরা আসছে 11টার দিকে। এর আগে 1 ঘন্টা আমি, আন্টি, আপু সবাই মিলে আসলে নেচে নিছি। দেন ছিল ওদের পারফরমেন্সের পালা, তারপর ওরাও নাচতেছিল। যাই হোক, নাচানাচি শেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখি 12টা প্রায় বেজে যাচ্ছে। সবাই ছাদে চলে গেছে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন দেখতে, আতশবাজি হ্যান ত্যান হাবি যাবি। যাই হোক, আমি আতশবাজি শব্দে অনেক ভয় পাই, তাই আমরা তারাবাতি নিয়ে একটু মজা করতেছিলাম। দেন দেখেন আকাশে আতশবাজির অভাব নেই। মানুষ আসলে বলে যে এগুলা কে করে, আসলে দেখা যায় ঘুরে ফিরে এগুলা সবাই করে, এরকম একটা সিচুয়েশন। ছাদে প্রায় 1 ঘন্টার মতো সবাই দেখি এনজয় করতেছে, আমরাও ছিলাম। দেন আস্তে আস্তে প্রায় রাত 1টা বেজে গেছিল। সো সবকিছু মিলে আসলে সারাদিন অনেক ভালো ছিল। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।